আসসালামু আলাইকুম। আজকে চলে যাচ্ছি আমার মামা শ্বশুরের বাসায় ঈদের দাওয়াত খেতে। মামি বেশ কয়েকবারই বললো যাওয়ার জন্য, সো ভাবলাম একটু গিয়ে দেখা করে আসি। কিন্তু আমাদের যাওয়ার ডেট ফিক্সড হওয়ার পরে আমি জানতে পারি আমার একমাত্র মামাতো ননাস পিঙ্কি আপু থাকবে না। একটা ইম্পর্টেন্ট এক্সামের জন্য আপু ইন্ডিয়া গিয়েছে, বাট রোডরিক কিন্তু বাসায় থাকবে। সো দেরি না করে চলো ব্লগটা শুরু করি। তো উবার ডাকা হয়েছে, উবার খুব তাড়াতাড়ি চলে আসছে, আজকে আর ওয়েট করতে হয়নি। আর যেহেতু ঈদের মধ্যে ফাঁকা ঢাকা, সো রাস্তাটা অনেক খালি ছিল, আমার কাছে ভালোই লাগছিল, কোনো জ্যাম কোনো রাশ কিছুই নাই। তারপর আমরা একটু গাড়ি থামিয়ে একটা শপে আসলাম। এখানে আমি রোডরিকের জন্য একটা প্রিঙ্গলস নিয়ে যাচ্ছি, আমার মনে হয়েছে এটাও পছন্দ করবে। আর মামা মামি তাজিম রবিন ভাইয়া ওদের জন্য টুকিটাকি কিছু নেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি আমরা। তাজিমকে ফোন করা হয়েছে, তাজিম আমাদের নিতে আসছে। তাজিম বলল বাসায় নাকি মঞ্জুর আন্টি আছে, মঞ্জুর আন্টি হচ্ছে আমার খালা শাশুড়ি। তো এটা শুনেও ভালো লাগছে যে ঈদের মধ্যে আন্টির সাথেও দেখা হয়ে যাবে। ওই যে তাজিম বলছে মেহমান নিয়ে আসছে। তারপর সবার সাথে দেখা করে এসে একটু রান্না করে উকি মারতে দেখি যে মামি আমাদের জন্য গরুর কালা ভুনা করছে। যদিও মামিকে আমি ফোনে বলে আসছিলাম যে মাংস পোলাও একেবারেই খাবো না, কারণ ঈদের পর থেকে এই পোলাও মাংস খেতে খেতে আমি অস্থির। আর তাই মামি আমার জন্য ভর্তা মাছ এগুলোও রেখেছে, আমি দেখে খুব খুব খুশি হয়েছিলাম। এখন একটু আইটেমগুলোর নাম বলি। ছিল গরুর মাংসের 2 রকমের আইটেম, একটা ছিল কালা ভুনা আর একটা ছিল গরুর মাংস ভুনা, আর ইলিশ মাছ ভুনা ছিল, সাথে ছিল আলু ভর্তা, কলা ভর্তা আর ডাল। তো পেট ভরে খেয়ে দিয়ে এখন রুমে রেস্ট করতে এসেছি। আর এই দেখে দেখেন রোদ্রিকের কাণ্ড, এই বডি স্প্রে নামানোর জন্য ও ড্রয়ার খুলে ওখান থেকে নামিয়েছে, বুদ্ধি দেখেন। আর এইটাও ও স্প্রে করার চেষ্টা করছিল, আমি তো বুঝিনি আমাকে দিবে। ও কিন্তু অনেক দুষ্টু, কিন্তু মাশাল্লাহ আমার কাছে বাচ্চাটাকে অনেক ভালো লাগে। আর রোদ্রিকও আমাকে বেশ পছন্দ করে। ও দুপুরে ঘুমিয়ে গিয়েছিল, তো উঠার পরে আমি একটু ভিডিও করছিলাম। বিকাল হতে না হতেই মামি আবার খাবার রেডি করেছে আমাদের জন্য। এখানে দই ছিল, আইসক্রিম ছিল, রসমালাই ছিল, আর ছিল মামির হাতের স্পেশাল পুডিং। আমি কিন্তু সব থেকে বেশি এখানে পুডিংটাই খাই, কজ আমি পুডিং লাভার। আর খাওয়ার সময় আমি মামিকে বলছিলাম যে মামি পুডিংটা পুরো আমার আম্মুর হাতের যেন বানানো, স্বাদটা একেবারেই সেম। তোমার জ্বর আসছে? দেখি তো কোথায়, আমি তো দেখি না, তোমার তো জ্বর নাই বাবা। ও একটু পরে আসবে। তুমি কি তাহলে ওষুধ খেয়ে নেবে? কি ওষুধ খাবে বলো, জ্বরের ওষুধের নাম বলো। হ্যাঁ কি দাতু? ও জানবো না তো। এদিকে ও ঢং করছিল, ঘুম থেকে উঠেছে তাই। ওকে ওয়েলকাম। সিঙ্গেলস পেয়েও আমাকে থ্যাঙ্কস দিল। আজকের ব্লগের এইটা হচ্ছে আমার ফেভারিট সিন, তাই এটা আমি বেশ কয়েকবার অ্যাড করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে।